মারছে ডলার। আমি রাস্তা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। তো দর্শক, রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া রামেশা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানা সে জবানবন্দি দিয়েছে যে রামেশাকে সে প্রথমে দর্শন করে, দেন দর্শন করার পর তার গোপনাঙ্গ সে কেটে ফেলে, দেন তা পানি দিয়ে ধুয়ে ফেলে, যার ফলে রামেশার ডিএনএ টেস্ট করার পর দর্শনের কোনো আলামত মিলেনি। আর এই তথ্যটা জানিয়েছে রামেশার তদন্ত কর্মকর্তা। রামেশা হত্যাকাণ্ডের প্রধান তদন্ত কর্মকর্তা জানিয়েছে যে পানি সংস্পর্শে আসায় আলামত নষ্ট হয়ে যায়, যার ফলে ডিএনএ টেস্টে কোনো প্রমাণ মিলেনি। আর অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামির পক্ষে আইনজীবী উনি বলতেছে যে যেহেতু ডিএনএ টেস্টের কোনো প্রমাণ মিলেনি, তো সেই ক্ষেত্রে তাকে অব্যাহতি দেওয়ার জন্য। আর অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামির পক্ষে আইনজীবী উনি বলতেছে যে যেহেতু ডিএনএ টেস্টের কোনো প্রমাণ মিলেনি, তো সেই ক্ষেত্রে তাকে অব্যাহতি দেওয়ার জন্য। এছাড়াও আইনজীবী বলছে যে ডলার সম্পর্কে নাকি তাকে কিছু বলেনি সোহেল রানা। আর অন্যদিকে রামেশা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানা বলতেছে যে সব দোষ ডলারের, ডলার নাকি খুন করছে, আর ডলার নাকি দর্শন করছে, সে শুধু লাশটাকে গুম করতে চাইছিল কিন্তু সে গুম করতে পারে নাই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এটাকে বিচারকে অন্যদিকে ধাবিত করার অপচেষ্টা বলে দেখছেন। আর অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছ থেকে এটা জানতে চাইলে যে যেহেতু ডিএনএ টেস্টের আলামত পাওয়া যায়নি, তাহলে কিভাবে তাকে আসামি বলে গণ্য করা হইতেছে, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলতেছে যে এটা ক্লিয়ার, আসামি প্রথমে তাকে দর্শন করে, দেন তার গোপনাঙ্গ কেটে ফেলে, কেটে ধুয়ে ফেলে, যার ফলে ওইখানে কোনো আলামত ছিল না। আর এই বিষয়টাকে তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছেন বলেও তিনি এটা জানান। এমনকি ঘাতক সোহেল রানা রামেশার গোপনাঙ্গ কেটে ক্ষতবিক্ষত করার পরও থামেনি, সে তার হাত এবং মাথাও কেটে ফেলছিল। আর আসামি সোহেল রানা প্রথমে ইয়াবা সেবন করে, দেন তাকে দর্শন করার পর তাকে হত্যা করে। আর সে বারবার যে ডলারের কথা বলতেছে, ডলার নামে যে ব্যক্তির কথা বলতেছে, তো তদন্ত কর্মকর্তা ডলার সম্পর্কেও গ্রহণযোগ্য কোনো তথ্য এখনো অবধি পাই নাই। সোহেল রানা নিজের অপরাধকে ঢাকার জন্য এবং তার অপরাধটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য বারবার ডলারের নামটা উল্লেখ করতেছে। আর এই বিষয়টাও রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছে। গত 19শে মে রামেশার মরদেহ উদ্ধার করার পর দেন 24শে মে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা আদালতে। তো দর্শক, গত সোমবার থেকে রামেশা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়। আর এই মামলায় সাক্ষী হিসাবে 18 জনকে উল্লেখ করা হয়েছে। আর এখন থেকে এটার বিচার কার্যক্রম কন্টিনিউ চলতে থাকবে। তো দর্শক, এই ছিল ভিডিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর এই বিষয়টাও তদন্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। এখন সোহেল রানা বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করতেছে।